তবুও কি বলো? আমি আমি সবসময় মাকে কাছে পাইনি, কেঁদে কেটে একসার হই, তবু মা আমাকে দেখা দেয় না। সব সময় মাকে পাওয়া তো সহজ কথা নয় বাবা। ও কথা বলছো কেন মা? আমি তো কঠিন সাধনার পথেই চলতে চাই। হ্যাঁ গো, এই মন্দিরের কাজে ঢোকার সময় থেকেই আমি আমার মন প্রাণ সবকিছু আমি মায়ের পায়ে ঢেলে দিয়েছি। আমি নিজেকে আত্মসমর্পণ করেছি। গায়ের জ্বালা পোড়া বেড়ে গেছে, কেউ কমাতে পারেনি। হ্যাঁ গো মা, কেউ পারেনি। সবাই আমাকে পাগল বলেছে, তবুও আমি আমার জায়গা থেকে এক চুলও সরিনি। সবাই মিলে আমাকে টেনে টুনে দেশ গ্রামে নিয়ে গেল, সেখানে আমাকে বিয়ে দিল, সংসারের পাশে আমাকে বেঁধে রাখতে চাইল। কই পারলো কই? আমি আবার ফিরে চলে এলুম। আসলে কি জানো? বলো মা, চুপ করে থেকো না, বলো। তোমার ভগবৎ স্পৃহা স্বতঃস্ফূর্ত, তুমি নিরহংকারী, সত্য সন্ধানী। অকপট ভগবৎ প্রেম তোমার অলংকার বাবা। তাই তো তুমি 8-5 জনের থেকে আলাদা। তুমি ভগবানের বড় কাছের জন। তোমার জন্মসূত্রে অথবা ব্যবহারিক কারণে তোমার মন, তোমার চরিত্র গঠন সব কিছু অলৌকিক মহাপুরুষের ধাঁচে। তাই তো ভগবান তোমার আধার হয়ে অধিষ্ঠান করছেন। তবে মা আমাকে ধরা দেয় না কেন? আমি যেমন ভাবে মাকে পেতে চাই তেমন ভাবে পাই না কেন? আসলে কি জানো বাবা, আমি তোমার স্বভাব যতটুকু বুঝেছি, তুমি ঈশ্বর সাধনা করো তোমার শুদ্ধ হৃদয়ের আবেগে, বুদ্ধির প্রেরণায় অথবা যুক্তি বিচার সহ তুমি কিছু করো না। হ্যাঁ মা, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। হ্যাঁ গো, আমার যেমন মন চায় আমি তেমন ভাবেই চলি। কিন্তু তা তো হবার নয় বাবা। কি বলছো মা, কি বলছো? আমি মাকে এত ভালোবাসি, সে কিছু নয়? এই একটা ব্যাপারে লৌকিক অথবা অলৌকিক দুই পৃথিবীর নিয়মই এক। ভালোবাসলেই সব কিছু পাওয়া যায় না বাবা। তাকে পেতে গেলে অধিকার করতে হয়, তার দিকে এগোতে হয় সঠিক নির্দিষ্ট কোনো পথে। এগোবে? তুমি এগোবে বাবা, আমি তোমাকে পথ দেখাবো। বাবা, তোমার মতো এমন ভগবৎ পাত্র অস্থির হয়ে উপচে উপচে পড়বে, আর আমি কি করে তা সহ্য করব বাবা? না বাবা, না। তুমি এ জগতে এক দুর্লভ ধন বাবা। আমি ধ্যানে যাকে পাই তাকে আমি তোমার মধ্যে পেয়েছি সশরীরে। বাবা, বাবা, তুমি আমাকে ফিরিয়ে দিও না বাবা, তুমি আমাকে ফিরিয়ে দিও না। এসব তুমি কি বলছো মা? আমি ভব সুখ বিসর্জন দিয়ে ভব সিন্ধু সাগরে ভেসে চলেছি। আজ বুঝেছি শুধু তোমাকে পাবো বলে বাবা, শুধু তোমাকে পাবো বলে।
ভৈরবী ব্রাহ্মণী? আগে ভৈরবী ব্রাহ্মণী। বেশ গোছানো নাম তো। কোত্থেকে এসেছেন? আগে ওই যশোরের ওদিক থেকে, মানে ভাসতে ভাসতে চলে এলেন। মানে? নৌকো করে। নৌকো এসে ভিড়ল বকুলতলার ঘাটে, আর আমাদের তিনি তখন ওই পোস্তার বাগানে ফুল তুলছিলেন। তিনি ওইটা দেখেই বুঝলেন যে তার মা এসেছেন। আপনি কি ব্যঙ্গ করছেন নাকি? রাম 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 রাম, ছি ছি, আমি কি ব্যঙ্গ করতে পারি? তবে বলছিলাম ওই ছোট ভট্টাচার্য যা শুরু করেছেন তা কিন্তু খুবই দৃষ্টিকটু। আপনি কি ইঙ্গিত করছেন? না, একেবারেই না, একদম না। আপনি যে ইঙ্গিত পাচ্ছেন তা আমি কখনো করছি না। আমি খালি বলছিলাম যে ছোট ভট্টাচার্যকে নিয়েই যখন আমাদের মন্দিরের কারবার। মন্দিরের কারবার মানে? না মানে মানে মন্দিরের কারবার মানে হচ্ছে মানে ওই নাম যশ, লোকের আনাগোনা। তারপর? না, বলুন বলুন, কথা অসম্পূর্ণ রাখবেন না, ওতে বদহজম হবে। বলুন বলুন, কথা অসম্পূর্ণ রাখবেন না, ওতে বদহজম হবে। আগে ঠিকই বলেছেন। না না, আমি বলছিলাম মানে মন্দিরের অলৌকিক পূজারী বলুন, সাধক বলুন, যাই বলুন না কেন, দুটো কথা তো এক নয়। পূজারী আলাদা, সাধকও আলাদা। অবশ্য এত কথা বলছিই বা কেন? আপনার মতো গৌমুখে সেটা বোঝার কথাও নয়। আপনি কি বলছেন বলুন। আগে আমি ওই ছোট ভট্টাচার্যের কথা বলছি, বুঝলেন? তা নিজেরই যখন এত রমরমা, আর তার সুবাদে মন্দিরের এত রমরমা, তার কি উচিত ওই ভৈরবীর পেছনে এরকম ছুটোছুটি করার? আচ্ছা আপনিই বলুন, ভৈরবী যদি এরপর ওই গঙ্গার ঘাটে নিজের একটা আখড়া গাড়ে, তখন তো লোক সেই দিকেই ছুটবে। তা ছুটুক, লোকে ছুটে ছুটুক, মা জগৎজননী তো আর সেদিকে ছুটবেন না। যাক, আপনি কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন তো। না মানে আমি তেনার কথা বলছিলাম, বুঝলেন? তিনি ভৈরবীকে এমন মাথায় তুলেছেন যেন মনে হচ্ছে আকাশে তুলে ধরবেন, তার আঁচল ধরেই একেবারে বৈতরণী পার হবেন। আমার মনে হয় ওই ভৈরবীকেই উনি গুরু ঠাউরেছেন। মেয়ে মানুষ গুরু? না, এই যে হৃদয় ঠাকুর, এসো এসো, ঠিক সময় এসে পড়েছে। নেন, এবার জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ ডেকেছি তো। শোনো হৃদয় ঠাকুর, তোমাকে যেটা জিজ্ঞেস করছিলাম, তোমার ছোট মামা ওই ভৈরবী তান্ত্রিক সাধিকাকে নিয়ে এত মাতামাতি করছেন কেন? রাম কৃষ্ণ